জাতির কাছে একটা মেসেজ দিতে চাই যে এই বিচার প্রক্রিয়া অত্যন্ত সাকসেসফুলি সামনে আগাচ্ছে এবং এ যাবৎকালে যে সমস্ত তথ্য প্রমাণ আমাদের তদন্ত সংস্থার কাছে এসেছে তাতে আমরা খুবই দৃঢ়ভাবে আশাবাদী যে যারা প্রধান পারপিট্রেটর, যারা সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে বাংলাদেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করেছিলেন, তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট ম্যাটেরিয়ালস অলরেডি কালেক্টেড হয়েছে। মানবতা বিরোধী অপরাধের এবং গণহত্যার মতো অপরাধের বিচার বাংলাদেশে শুধু নয়, গোটা দুনিয়ায় সবচাইতে কমপ্লেক্স একটা বিষয়, তদন্তটাও খুব জটিল বিষয়। সেই জায়গাতে আমাদেরকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করতে হচ্ছে, দেশীয় স্ট্যান্ডার্ড মেনটেন করতে হচ্ছে। পাশাপাশি বাংলাদেশে যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী সময়, মানুষেরও আবার চাহিদা আছে যে দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচারটা হয়। এই দুটোর মধ্যে ব্যালেন্স করে আমরা সামনে আগাচ্ছি। নির্বাচন নয় শুধু, আমরা মনে করছি যে সামনে মাসেই মার্চ মাসের মধ্যে আমরা বেশ কয়েকটা মামলার তদন্ত রিপোর্ট পেয়ে যাব। আপনারা জানেন যে তদন্ত রিপোর্ট হাতে আসার পরেই কিন্তু আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। সুতরাং এপ্রিল বা মে মাসের থেকে ফুল সুইং বিচারের সাক্ষ্য গ্রহণ যেটা সেটা শুরু হবে এবং এটার পরে আমি যদি সময় বেঁধে দিই তাহলে এটা বিচার ব্যবস্থার প্রতি এক ধরনের হস্তক্ষেপের মতো মনে হতে পারে। বাট আমরা আশ্বস্ত করতে চাই জাতিকে যে আগামী ডিসেম্বরের আগেই বেশ কয়েকটা মামলার বিচার শেষ করা সম্ভব বলে আমরা বিশ্বাস করছি এবং আশা প্রকাশ করছি। সুতরাং দেশবাসীকে ধৈর্য ধারণ করার আমরা আহ্বান জানাই এজন্য যে আমরা দায়িত্ব নিয়েছি 5 মাস। আন্তর্জাতিক আইনের কোনো অপরাধের বিচার 5 মাসের মধ্যে তদন্ত শেষ করে বিচার শেষ করা যায় না। এটা আবেগের থেকে মানুষ অনেক কথা বলতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে তদন্ত একটা পর্ব, তারপরে বিচারের পর্ব, আসামিকে পূর্ণাঙ্গ অধিকার দেয়া। এই যে বিপুল এভিডেন্স, সারা বাংলাদেশ জুড়ে অপরাধটা হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছেন, হাজার হাজার আহত হয়েছেন, আসামিও সংখ্যা হাজার হাজার। আপনি এই প্রত্যেকটা জিনিস কালেক্ট করে এই এভিডেন্সগুলোকে একটা পদ্ধতিতে সংগ্রহ করা, বিচারের উপযোগী করে কোর্টে উপস্থাপন করা, এই কাজগুলো করে সবসময় সময় সাপেক্ষ ব্যাপার। এর বাইরে রাষ্ট্রীয় বিভিন্ন ডকুমেন্টের প্রশ্ন আছে, বিভিন্ন কল রেকর্ড আছে, সিসিটিভি ফুটেজ আছে, এগুলো ফরেন্সিক করার প্রশ্ন থাকে। এই সব কাজ করার জন্য যতটুকু যুক্তিসঙ্গত সময় দরকার সেই সময়টুকু আমরা নিচ্ছি, কিন্তু এর বাইরে একদিনও বেশি সময় নেওয়া হচ্ছে না। এবং আমরা জনগণকে বলবো যে বিচারের কাজে আপনারা সমর্থন অব্যাহত রাখুন। আমরা বাংলাদেশে এই নিষ্ঠুরতার বিচার কাজ অবশ্যই করতে সক্ষম এবং এটা আমরা করবো ইনশাআল্লাহ।